দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গত ২৪ ঘন্টায় বিভিন্ন সীমান্ত এলাকায় বিএসএফ এর ১০টি পৃথক পুশিন অপচেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। একই সঙ্গে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত জুড়ে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিজিবি জানিয়েছে, ঝিনাইদহ, যশোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সিলেট ও নেত্রকোনা সহ বিভিন্ন সীমান্ত এলাকায় বিএসএফ এর সহায়তায় বাংলাদেশে অবৈধভাবে লোকজন পাঠানোর একাধিক চেষ্টা শনাক্ত ও প্রতিহত করা হয়েছে। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে কয়েকজন ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির বাধার মুখে তারা ফিরে যায়। একই এলাকায় বিএসএফ এর একটি প্রিজন ভ্যানে করে ৩০ থেকে ৩৫ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হলে বিজিবি ও স্থানীয় জনগণের প্রতিরোধে সেই উদ্যোগ ব্যর্থ হয়। ঘরে বা ইন্ডাস্ট্রিতে ম্যাগনেস্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। যশোরের গোগা ও রুদ্রপুর সীমান্তে পুশিনের উদ্দেশ্যে অবস্থান নেয়া কয়েকজন নারী পুরুষকে বিএসএফ পরে সরিয়ে নিতে বাধ্য হয়। জয়পুরহাটের কয়া ও বাসুদেবপুর সীমান্তেও একই ধরনের প্রস্তুতির তথ্য পেয়ে বিজিবি সতর্ক অবস্থান গ্রহণ করে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কয়েকজন ভারতীয় মুসলিম নাগরিককে হোল্ডিং সেন্টারে রেখে পুশ-ইনের প্রস্তুতির তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে বিজিবি। একইভাবে সোনা মসজিদ সীমান্তের বিপরীতে ভারতের মালদা এলাকায় ২২ জনকে পুশ-ইনের লক্ষ্যে বিএসএফ এর কাছে হস্তান্তরের তথ্যও নজরদারিতে রাখা হয়েছে। আর যতদিন এরাই পুশিং করার চেষ্টা করবে আমরা আছি। হ্যাঁ, আপনাদের গ্রামবাসীকে আমরা বলার সাথে সাথে আপনার চেয়ারম্যানকে আপনাকে বলার সাথে সাথে যাতে আমরা লোক পাই এবং আপনার আমরা পাচ্ছি এবং আপনার যাতে আরো অব্যাহত থাকে এই আপনার কাছে কাম। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পায়। পঞ্চগড়ের রওশনপুর সীমান্তে একজন ব্যক্তিকে পুশ ইন করা হলে স্থানীয়রা তাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাকে ভারতে ফেরত পাঠানো হয়। আমাদের গ্রাম পুলিশ ভাইরা আছে, এলাকার জনগণ আছে, সবাইকে নিয়ে আমরা এই বর্ডারে আমরা কোনো মতে পুশিং হতে দেব না। আমরা সব কিছু প্রতিহত করব। এলাকা দিয়ে আমরা কোনো পুশিং হতে অবশ্যই জানাবো। সিলেটের উৎমাছড়া সীমান্তে স্থানীয়দের হাতে আটক ২ ব্যক্তিকে যাচাই বাছাই শেষে ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করা হয় এবং প্রক্রিয়া অনুসরণ করে ভারতে ফেরত পাঠানো হয়। অন্যদিকে নেত্রকোনা সীমান্তের বিপরীতে ভারতের আসাম রাজ্যে ১৫ থেকে ২০ জনকে পুশিনের উদ্দেশ্যে একত্রিত করে রাখা হয়েছে বলে তথ্য পেয়েছে বিজিবি। সীমান্তের ওই এলাকায় কাঁটাতারের বেড়া না থাকায় বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। সীমান্ত এলাকায় মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আপনারা কোনো ক্রমেই সীমান্ত লাইন অতিক্রম করবেন না। বিজিবি এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক আইন, সীমান্ত ব্যবস্থাপনা নীতিমালা এবং দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থী কোনো পুশিন প্রচেষ্টা বাংলাদেশ মেনে নেবে না। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।